লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ কংগ্রেসের। সূত্রের খবর, মঙ্গলবার লোকসভায় মহাসচিবের কাছে এই নোটিশ জমা দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। মূলত 4টি কারণকে সামনে রেখে এই প্রস্তাব এনেছে বিরোধীরা। এর মধ্যে রয়েছে বিরোধী দলের নেতাদের সংসদে বলতে না দেওয়া, বিরোধী 8 সাংসদকে সাসপেন্ড করার মতো বিষয় রয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, এই নোটিশে বিরোধীদের শতাধিক সাংসদ স্বাক্ষর করেছে, তবে এই নোটিশে সই করেননি তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এই বিষয়টিকে নিয়ে তোলপাড় হয়েছে রাজ্যের রাজনীতি। কংগ্রেস নেতৃত্বদের নিশানায় পড়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের দাবি, তৃণমূলের এই দ্বিচারিতা এর আগেও আমরা দেখেছি। তৃণমূল আর বিজেপি একটা সেট আপ করে চলে। তৃণমূলকে এই বিষয়ে তোপ দাগলেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা তথা লালগোলা ব্লক সভাপতি যদুরাম ঘোষ তিনি বলেন, তৃণমূলের এই দ্বিচারিতা আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন, দিল্লি সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ বিল এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিলগুলো পার্লামেন্টে আনা হয়, তখন আমরা দেখেছি তৃণমূল আলাদা কর্মসূচি নিয়ে ইন্ডিয়া জোটকে দুর্বল করেছে। এনআরসির মতো ইস্যুতে আসামে যখন শুরু হয়েছিল, তখন আমরা রাহুল গান্ধীজির নেতৃত্বে এনআরসি এর বিরোধিতা করেছি, কিন্তু জাতীয় স্তরে তৃণমূল কোনো বিরোধিতা দেখায়নি এনআরসি ইস্যুতে। তৃণমূল কংগ্রেস তারা রাজ্য স্তরে লোক দেখানো কর্মসূচি করে তারা ভোটের বৈতরণী পার করছে। তাই আজকে যখন ঘটনা ঘটছে, তখন রাহুল গান্ধী সহ বিভিন্ন বিরোধী দলনেতাগণ, বিরোধী রাজনৈতিক দলেরা যখন বিজেপি সরকারের কাছে রাজনৈতিক প্রশ্ন তুলছে স্পিকারের নিরপেক্ষ ভূমিকা নিয়ে, তখন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 2-3 দিন সময় দিতে হতো। এই বাংলায় তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির গর্ভে, তাই বিজেপির বিরোধিতা তৃণমূল কংগ্রেস যে করবে না, এটা আমরা আগে থেকেই বলেছি, এখনো বলছি, এটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে বিজেপিকে খাল কেটে কুমির এনেছে তার নাম মমতা ব্যানার্জি, কারণ তিনি বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। লালকৃষ্ণ আদবানির হাত ধরে তিনি জোট করেছিলেন, বিভিন্ন ধরনের মন্ত্রিত্ব করেছেন বিজেপির রাজত্বে। স্বাভাবিকভাবেই তিনি বিজেপির সঙ্গে আরএসএস এর দুর্গা। তৃণমূল এবং বিজেপি গট আপ করে চলে। এর আগেও আমরা বলেছি, এখনো বলছি, তৃণমূল আর বিজেপি একে অপরের পরিপূরক। অনেকদিন ধরে তারা বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে এককভাবে লড়াই করব বাংলায়, এই বলে তৃণমূলকে নিশানা কংগ্রেসের ব্লক সভাপতি যদুরাম ঘোষের। অন্যদিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধে নেই, তবে তার আগে বিরোধী দলের স্বাক্ষর সম্মিলিত একটি চিঠি যৌথভাবে লোকসভা স্পিকারের কাছে জমা দেওয়া হোক। এই সমস্ত বিষয় নিয়ে আরও কি বলছেন বক্তব্য শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। দেখুন, এতে আমরা আশ্চর্য হইনি, অবাকও হইনি, কারণ এটা নতুন কিছু নয়। তৃণমূলের এই দ্বিচারিতা বিগত দিনও আমরা দেখেছি। আমরা বারবার বলেছি যে তৃণমূল আর বিজেপি তারা ইন্টারনাল একটা সেট আপ করে চলে। আপনাদের মনে থাকবে, রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন, দিল্লি সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ বিল, যখন সাংবিধানিক বিলগুলো, গুরুত্বপূর্ণ বিলগুলো পার্লামেন্টে আনা হয়, তখন আমরা দেখেছি যে তৃণমূল আলাদা কর্মসূচি নিয়ে এই ইন্ডিয়া জোটকে দুর্বল করেছে। এনআরসির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন আমরা জাতীয় স্তরে রাহুল গান্ধীর নেতৃত্বে আসামে যখন শুরু হয়েছিল, তখন থেকে আমরা এর বিরোধিতা করেছি। কিন্তু জাতীয় স্তরে তৃণমূলের কোনো বিরোধিতা আমরা দেখিনি এনআরসিতে। তারা রাজ্য স্তরে লোক দেখানো করে তারা ভোটের বৈতরণী পার করেছিল। তাই আজকে যে ঘটনা ঘটেছে, যখন রাহুল গান্ধী একটা বিরোধী দলনেতা সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলেরা যখন বিজেপি সরকারের কাছে প্রশ্ন তুলছে সীমান্তের মতো গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমাদের প্রাক্তন সেনাপ্রধানদের মতামত বা তাদের আশঙ্কার কথা, যেখানে স্পিকার একটা দলীয় রাজনীতির ঊর্ধ্বে না উঠে তিনি বিজেপির প্রতিনিধি হিসাবে বিরোধী দলনেতাকে বারবার থামিয়ে দিয়েছে, সেটা ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ দেখেছে। আমাদের 8টা সাংসদকে আজকে সাসপেন্ড করেছে। তো এত বড় একটা ইস্যু, যেখানে একটা স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, সেখানে যখন 108-এরও বেশি সংসদ এই ইস্যুতে সই করে স্পিকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলে নো কনফিডেন্স ডাকছে, তখন তৃণমূল নাটক করছে ভাইপো দিল্লিতে দাঁড়িয়ে যে 3 দিন সময় দিতে হতো, 4 দিন সময় দিতে হতো। এই নাটক আমরা জানি, কারণ বিগত দিনে আমরা দেখেছি। কারণ এ বাংলায় তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির গর্বে, তাই বিজেপির বিরোধিতা তৃণমূল যে করবে না, আমরা বিগত দিনেও বলেছি, এটা নতুন কিছু নয়। কারণ বিজেপিকে বাঁচিয়ে রাখতে হবে, আরএসএসের স্কুল বাড়াতে হবে। এ পশ্চিমবঙ্গে বিজেপিকে খাল কেটে কুমির যদি কেউ না থাকে, তার নাম মমতা ব্যানার্জি। কারণ তিনি বিজেপির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, লালকৃষ্ণ আদবানির হাত ধরে তিনি জোট করেছিলেন, রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, দপ্তরবিহীন মন্ত্রী, বহু মন্ত্রী তিনি করেছেন বিজেপি রাজত্বে। স্বাভাবিকভাবে বিজেপির সঙ্গে তিনি আরএসএসের দুর্গা,
স্বাভাবিকভাবে বিজেপির সঙ্গে তার গটআপ নতুন করে প্রমাণিত হলো। এটা আমরা বিগত দিনে বলে এসেছি। তাই এ বিষয়ে আমরা চিন্তিত নয়। আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এককভাবে এ বাংলাতে সারা ভারতবর্ষতে লড়াই করব। এতদিন আপনাদের মুখে শোনা যেত যে তৃণমূল আর বিজেপি একই ফুল, তারা বি টিম, কিন্তু আজকে একেবারে পরিষ্কার হয়ে গেল। একদম পরিষ্কার হয়ে গেল। আপনাকে যেটা বললাম যে তৃণমূল এবং বিজেপি এরা অপরের পরিপূরক। দীর্ঘদিন ধরে তারা মানুষকে বোকা বানাচ্ছে, কিন্তু মানুষ অত বোকা নয়। বিভিন্ন ইস্যুর সময় তারা দেখেছে এনআরসির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এই তৃণমূলের সাংসদরা ওয়াকআউট করে আজকে এসআইআর যখন চালু হবে তখন উনি বড় বড় কথা বললেও জাতীয় স্তরে কোনো কিছু না বলে যখন এসআইআর সমস্ত কমপ্লিট হয়ে গেল তিনি তখন কালো কোট পরে নাটক করলেন দিল্লির বুকে। কারণ সবটাই তার ভোটের রাজনীতি, বাংলা মানুষ সবটাই বুঝতে পারছেন। তাই এ বাংলাতে বিজেপিকে হারাতে গেলে আগে তৃণমূলকে হারাতে হবে। অর্থাৎ বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই এ বাংলা আগামী বিধানসভাতে হবে। এটা নতুন কিছু নয়, আমরা তা প্রমাণ করে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রাজ্যে এসআইআর হবে না, তারপরেও তো এখন এসআইআর। একদমই তাই। উনি বলেছিলেন যে এসআইআর রক্তগঙ্গা বইয়ে দেবো, অনেক কিছু করে দেবেন, কিন্তু তিনি আজকে 90,000 বুথে সমস্ত সরকারি কর্মচারী আধিকারিকদের দিয়ে সমস্ত কিছু করিয়ে দেওয়ার পর যখন শেষ দিনে তিনি চলে গেলেন দিল্লি। এটার মানে কি? নাটকের মানে কি? তো তার নাটক এ বাংলার মানুষ বুঝেছেন। তিনি এখানে অনেক কথা বলেছিলেন, এসআইআর বিরুদ্ধে কিছু বলা যাবে না, এনআরসির বিরুদ্ধে কিছু বলা যাবে না, ওয়াকআপ নিয়ে কিছু বলা যাবে না, এগুলো আমরা সবটাই জানি। তো এটা আবার নতুন করে প্রমাণ হলো যে তৃণমূল আর বিজেপি মুদ্রার এপিটার ওপিট। অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক, যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে। ওই 4টে পয়েন্টের বেসিসে যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে ধরুন আজকে সোমবার, আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে, কোনো অসুবিধা নেই। আপনি ধরুন এটা ভুল করেছেন, আপনাকে আমাকে একটা সুযোগ দিতে হবে। আপনি আমাকে বলুন, নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কি? বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কি? উপরাষ্ট্রপতিকে কথা শুনছে না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এদের মতো নই। এদের আর আমাদের মধ্যে পার্থক্যটা তো এখানেই।